সবাই পড়েন আলহামদুলিল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, মুসলমান, আল্লাহ নবী দুনিয়াতে এসেছে, দুনিয়াতে তখনও আসেন নাই। কাফেরারা তখন হজ করে সব গায়ের কাপড় চোপড় খুলে নেয়। ওদেরকে যখন জিজ্ঞেস করে তোমরা এমন করে কাপড় খুলো কেন, এক আল্লাহ পবিত্র, ও আল্লাহর ইবাদত বন্দেগী করব, এই জন্য যেই টাকা হারাম টাকার কাপড়, হারাম কামাই দিয়া যেই কাপড় কিনেছি ওই কাপড় পরে আল্লাহর দরবারে হাজিরা দেওয়া ঠিক হবে না। এটা তাদের চিন্তা। বলো সুবহানাল্লাহ। কাফের হইল চিন্তাটা দেখেন কেমন, চিন্তাটা কত সুন্দর দেখেন। তা আমরা এই টেহাটি তো সুদের টেহায় কাপড় কিনা, আর আস্তে আস্তে দিলেও হবে, আর আস্তে আস্তে দাও। কই সুদের টাকা কাপড় কিনা তো সুদ, এটা তো নিষেধ। এবারে আমরা চুরি করে কাপড় কিনছি, ডাহাতি করে কাপড় কিনছি, সেটা ঠকাইয়া হেই টেহা দিয়া কাপড় কিনছি। এই কাপড় ফিন্দা হজের সময় আল্লাহর লগে গিয়া দেখা করতাম, গিয়া কয়াম লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হে আল্লাহ আমি তোমার দরবারে হাজির। এই নাপাক কাপড়, এই অসৎ কামাইয়ের কাপড় দিয়া আমরা এই হজ করতে চাই না। এই জন্য যেইভাবে আল্লাহ দুনিয়াতে ফাড়াইছে একবারে খালি গায়ে গিয়া সেটা হজ করতাম চাই, যেন যেই পবিত্রভাবে আল্লাহ ফাড়াইছে এই পবিত্রভাবে যেন আল্লাহর লগে দেখা করতাম পারি। চিন্তাটা সৎ কিন্তু কাজটা অসৎ, ঠিক কিনা কম? কাজটা কি ভালো না খারাপ? চিন্তাটা ভালো, যে না খারাপ কামাই টেহা দিয়া। তো এইটা যখন বুঝা লাইছ যে খারাপ কামাই টেহা দিয়া হেই কাপড় গাও দিয়া হজ করাটা ঠিক হইতো না, তো খারাপ কামাই না করলে তো সারে। তো এটা কেন বুঝাইব? তুমি খারাপ কামাই না করলে তো সারে। এখন আপনারা হয়তো মনে মনে কইতে আছে এটি কেমন অসভ্য, কাপড় চোপড় খুললা উলঙ্গ হইয়া কাবাগরের চতুর্দিকে তাওয়াফ করে, তারার চিন্তা যে খারাপ কামাই টেহা দিয়া হজ করা ঠিক হইতো না। আমরার চিন্তা এতে কোনো বাধা না। হেবাড়ায় ধাহে ডাহা সারা জীবন সরকারি চাকরি করছে, এবারায় বেতন পাইছে 30,000, বাসা ভাড়া 35,000, স্কুলে বাচ্চাদের বেতন হইল 15,000, বাপের হজ করাই আনছে, বছরে বছরেতে ক্ষেত্রাহে বেতন না কত। এবার বাহি হিসাবটা আপনারা মিললাম না না ছাড়ছে বোঝা লাগছে। এবার মনে করছে উডন যাইবো, যাইতো না, যে এটা খেয়াল করতে পারছে না। শোনো, ওই যে কইসলাম বালার বলো বালা, কথাটা মনে আছে নি রে? একতে বুড়ি সঙ্গ গেছে ফুনমতি বাড়ি, কই গেছে আমার কথা বলে, কই গেছে বাড়ি কো ফুনমতিরতে বুড়ি সঙ্গিয়া দেহে ইয়া চলতাছে উপজেলায় বৃক্ষ মেলা। কি মেলা? বৃক্ষ মেলা গিয়া সেরা তে করছে কি একটা আঙ্গুর গাছ কিনে আনছে। কি গাছ? আঙ্গুর গাছ। তে মনে করছে আঙ্গুর যদি ধরে, হ্যাঁ ফেরে ফেরে খায় তো ঘরতে খেল, এই চিন্তা করে তো আঙ্গুর গাছ কিনে আনছে। আঙ্গুর গাছ কিনে যখন ভাইতেছে, খেয়াল করে কথা শোনো, আঙ্গুর গাছ কিনে তো যখন ভাইতেছে তার মা কি দিয়েছে ফুটে, কি গাছ এটা? আমার আঙ্গুর গাছ। এটা দেখে এমনি গানটা দিছে। আমার কান্দু করে কারে তোর নানা, তোর নানা মরণাটা কিন্তু আঙ্গুরে করছে। এক ফোট আঙ্গুরও দিতাম পারছি না। বুড়ি সঙ্গিয়া তো আঙ্গুর পাইছে না, রাজগঞ্জ গিয়া পাইছে ফোটা। এই টিপ্পা টিপ্পা কোনো মতো ফোটাটা দিছে, কহ ভিতরে ঢুকছে। এই আঙ্গুর গাছ আনছে ভূত, গাছ দাঁড়লি তোর নানা তো নাই। এখন এই গাছ লাগাইছে, এবিডি উঁচু করে করে এটার মধ্যে পানি দেয়, যত্ন করে। মার্শাল্লাহ উডানটার মধ্যে তারা আবার গিরুস্তি করে না, উডানটার ভিতরে পুরা নেট বিছাই দিছে। ওই যে এখন নেট পাওয়া যায় না, উডানটার ভিতরে পুরাটা নেট দিয়া মাছা বান্ধা দিছে। এই আঙ্গুর গাছ জুড় ফাইয়া বাইতে 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 পুরাটা উডান হয়েছে। ফুল করে করা ধরে না মানুষ। আমি মন থেকে পছন্দ করি, ভালোবাসা। আল্লাহ যেন এই ভালোবাসা কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা বানাই দেয়। সবাই কনা হবে। একটা লুকো খালি যাইবেন না, একটা লুকো অক্করে শুধু বাচ্চা যে দুইটা থাকলে হ্যানতেও দিবে, আল্লাহ ডাল্লা দিব, লইয়া কুলাইতে পারতাম না। আল্লাহ হিসাব করে দেয় না, আল্লাহ বেকারে হিসাব, আল্লাহ ডাব্বা দিয়া দেয়। সারা বছর বইয়া বইয়া খাইবা। হে আল্লাহ আমরার আল্লাহ, কেউ খালি যাইবেন না দয়া করে। আর আসেননি কেউ যে হুজুর ইনশাল্লাহ আমিও 5,000 টাকা দিলাম, 1,000 টাকা দিলাম। আরেক ভাই ওই হেবেড়ায়ও ফকরও যা আসিল বাংতি বুংতি থুবাইয়া থাবাইয়া সব দিয়া লাইছে। কারে না
ফারুক ভাই, আল্লাহ আমার কলিজার কে ফারুক ভাই কে? ফারুক ভাই, মাশাআল্লাহ। নাম বলতে চায় না। আরেক ভাই দিছে 500 টাকা। একজনও খালি যায় না। এই তোমরা যারা ভলেন্টিয়ার আছো, মাহফিলের দায়িত্বশীল ভুইয়াবাড়ির ফোলা ভাই, তোমরা পিছন দিয়ে 2-1 উঠো, তোমরা যাও। আমার যারা ইউটিউবার আছো তোমরা একটু যাও, এই তোমরা ভিতরে যাও, পিছনে একবারে পিছনে 2-1 যাই যাও। আল্লাহ আল্লাহ, তুমি আল্লাহ খালি ফিরাইও না কেউ রে আল্লাহ। 2টা টেহা হইলেও যেন দেয়, 2টা টেহা, 2টি হা আর কেমনে কইতা, আপনি 2টি হা দেন, আল্লাহ ডাল্লা দিব ইনশাআল্লাহ। একটা লোক উঠেন না, এই ছেলে বসো, দোয়া করে দাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ। নাম বলতে চায় না। আরেক ভাই কিছু টাকা দিছে। আমার মা বোন যারা আছেন তারাও কিছু পারলে দেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, মসজিদটারে তুমি কবুল করো। সবাই মিলে আমরা দেই। মাশাআল্লাহ। কে ভুইয়া সাহেব? মাশাআল্লাহ। আজকের মাহফিলের সভাপতি, উনি নগদ 1000 টাকা দিছে। আরেক ভাই দিছে 100 টাকা। সবাই বসেন। ভাই অসুন্দর, এটা ঠিক হবে না, বসেন ভাই, দোয়াটা করে যান। আমরা সবাই মিলে চলেন তওবা করি। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই পড়েন। ছেলে কেন উঠলা বাবা? সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, আমার তওবা কবুল করে নাও, আমার গুনাহ মাফ করে দাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তুমি তোমার কুদরতি নজরটা দিয়ে একটু তাকাই দেখো কেমন করে বান্দারা হাত বাড়িয়ে দিয়েছে। তুমি সবার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ আল্লাহ আল্লাহ, এই জীবনে আমরা আর গুনাহ করব না। আল্লাহ, এই জীবনে আমরা আর গুনাহ করব না। হাতের গুনাহ মাফ চাই, পায়ের গুনাহ মাফ চাই, চোখের গুনাহ মাফ চাই, মুখের গুনাহ মাফ চাই, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ মাফ চাই। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই। আব্বা আম্মার কবরে আর আযাব দিও না। দাদা দাদির কবরে আর আযাব দিও না। নানা নানির কবরে